এটা হচ্ছে চট্টগ্রামের ফুসফুস সিআরবি পাহাড়। এই যে বাবা, এখানে যে বাঙ্গাচূড়া, কি একটা অবস্থা। আমার বামে হচ্ছে সিআরবি আর ডানে দিয়ে আমরা নিউ মার্কেট চলে যাব। সিআরবি হয়ে যাওয়াটাই মনে হয় উচিত হবে। সিআরবি দিয়ে যায়, কি অবস্থা একটু দেখে যায়। এটা হচ্ছে চট্টগ্রামের ফুসফুস সিআরবি। যতই সন্ধ্যা হবে, যতই রাত হবে, ততই এখানে আড্ডার পরিমাণটা বাড়তে থাকবে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর, বাট পরিবেশটা মানে মানুষ নষ্ট করে ফেলেছে ডে বাই ডে। আড্ডা দেওয়ার জন্য বেস্ট প্লেস চট্টগ্রামের মধ্যে। ফ্রিতে ডেটিং করতে পারবেন, কিচ্ছু নয়, কেউ কিছু বলবে না। ফ্রিতে ডেটিং, ফ্রিতে আড্ডা, সব। শুধু 5 টাকার বাদাম নেবেন, খাবেন, প্রেম করবেন। 5 টাকার বাদামে হবে না দুইজনের, 10 টাকার নিতে হবে। 10 টাকার বাদাম নেবেন, খাবেন আর প্রেম করবেন। সময়টা খুব গুরুত্বপূর্ণ মানুষের লাইফে। যে সময়টা যাবে সেই সময়টা আর কখনোই ফেরত আসবে না। কেউ যদি তার কোনো আপনজনকে হারিয়ে ফেলে, সেই আপনজন আর কখনো ফেরত আসবে না। তো যতদিন বাঁচেন আপনজনদের নিয়ে বাঁচেন, আপনজনদেরকে সময় দেন, এবং সেই সময়টা মেমোরিজ আকারে রেখে দেন। আপনজন যদি না থাকেও অ্যাটলিস্ট আপনার সাথে আপনার মেমোরিটা থেকে যাবে। কাউকে কষ্ট দিবেন না, কষ্ট দিয়ে থাকলে মাপ চেয়ে নেবেন। কারণ মানুষের 1 সেকেন্ডেরও বিশ্বাস নাই, যে কোনো কিছু হইতে পারে। আমরা যেহেতু মানুষ, আমাদের হায়াতের কোনো নির্দেশনা নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো কিছুই নাই। আমরা এখন আছি, 10 মিনিট পরে নাই, এখন আছি বা 5 মিনিটের পরে নাই, যে কোনো কিছু হতে পারে। সেই কারণে যতদিন থাকবেন পৃথিবীতে, ভালো স্মৃতি নিয়ে থাকেন, ভালো কাজ করেন, নিজের আমল ঠিক রেখে, আপন মানুষজনদেরকে সময় দিয়ে দেশ ঘুরে তারপর পৃথিবী থেকে চলে যান। তারপর না চলে যান বলতে কথা নাই, আল্লাহ তাআলা নিয়ে যাবে যখন। এটা কোনো সিরিয়াল নাই। মানুষের আসার সিরিয়াল থাকবে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেটা কখনোই যাওয়ার সিরিয়ালটা কখনোই আসবে না। যে কোনো সময় আসতে পারে, এটা কোনো গ্যারান্টি নাই। সবার প্রতি, যারা আমরা বাইকার ভাইরা আছি, আপনারা উল্টা পথে গাড়ি চালাবেন না। উল্টা পথে গাড়ি চালাইলে নিজের জন্য ক্ষতি, অপরজনের জন্য ক্ষতি। আপনি আপনার পরিবারের একজন উপার্জন সক্ষম মানুষ, যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আপনার পরিবারের দায়িত্ব কে নেবে? কেউ এসে নেবে না। হয়তোবা 1-2 মাস বা 1 বছর পর্যন্ত আপনি সাপোর্ট পাবেন, কিন্তু এর পরবর্তীতে ফুল সাপোর্ট আপনাকে নিয়ে থাকতে হবে। নিজের কষ্ট নিজেকে সহ্য করতে হবে। তো উল্টা পথে গাড়ি চালাইলে নিজের জন্য ক্ষতিকর। অপোজিট থেকে যদি কোনো রাইডার আসে বা ড্রাইভার আসে, যে গাড়ি নিয়ে, যে কোনো গাড়ি হইতে পারে, সকলের জন্য ক্ষতিকর। তো উল্টা পথে গাড়ি চালাবেন না। আর আপনার বাইকের ফিটনেস, আপনার শারীরিক সক্ষমতা, আপনার উপর কনফিডেন্ট, সবগুলো নিয়েই আপনি রাস্তায় নামবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, নেক আমল করবেন। আশা করি আল্লাহ তাআলা আপনার মঙ্গল করবে। চট্টগ্রাম নিউ মার্কেট সামনে, এটা হচ্ছে
রেলওয়ে স্টেশনের কাছাকাছি হোটেল সৈকত ডান পাশে, আর বাম পাশে এখান থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় এখানে হোটেল থাকে। যেহেতু চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে হোটেল থাকা এটা জায়েজ, কারণ আমার আবার ধাক্কা দিছে। এমনি তো ধাক্কা দেওয়াতে কোনো কিছু নাই, আমি এখন এতক্ষণ কি কথা বললাম, এমনি ব্রেক নাই ট্র্যাক নাই, গাড়ি কতগুলো নিয়ে রাস্তায় বেরিয়ে যাবে। কি বিক্রি করে এরা? আচ্ছা, টিসিবির পণ্য বিক্রি করতেছে। তেল হচ্ছে ভোজ্য তেল 2 লিটার 100 টাকা। ওয়াও, এটা তো ভালো। 2 লিটার 100 টাকা, নাকি 1 লিটার 100 টাকা? 2 লিটার 100 টাকা, এটা দেখলাম। এখন বাজে 4:17। এখানে জ্যাম থাকার কারণটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, মানুষ কাজকর্ম শেষ করে বাড়িতে যাবে। যান, মানুষ কাজকর্ম শেষ করে বাড়িতে যাবে, সেজন্য এখান থেকে বাজার সাজার যতটুকু করার আছে সবগুলো করে নিয়ে যায়। আর জ্যাম ভালো লাগে না আমার, যেটা সোজাসুজি কথা। তুমি কি দুঃখ চেনো না, তবে চিনবে কেমন করে আমাকে। তুমি কি দুঃখ চেনো না, তবে চিনবে কেমন করে আমাকে। বাঁশের গলায় গান গাইলাম। তবে মানে এক সময় গান গাইতাম, গান গাইতাম বলে টয়লেট সিঙ্গেল আর কি, বাট গলা এত তখনও খারাপ ছিল না। বাট এখন যে পরিমাণ খারাপ, যে এই ব্যা 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 কি জানি ওই কি বলে যে এটা কি গান গান নিজে এত নিজের ছোট করতে চাচ্ছি না। তুমি কি ঝড়কে চেনো না, তবে চিনবে কেমন করে আমাকে। তুমি কি দুঃখ চেনো না, তবে চিনবে কেমন করে আমাকে। জ্যামে এত জ্যামে পড়িলাম, তবে চিনবে কেমন করে আমাকে। আমার উপরে যাইতে পারবো, আগে আমি যাব। সিএনজিওয়ালা আবার উল্টা পথে গাড়ি চালায়, শালার ফহালা।
কিছুদিন আগে খাইছে এই রোডে, আমি এভাবে চালাই যাচ্ছি, ওদিক দিয়ে উল্টো পথে চলে আসছে। কি একটা অবস্থা, আল্লাহ আল্লাহরা। আমি আমার অফিসের কাছে চলে আসছি, সামনে কালীবাড়ি মোড়। সবসময় আমার ভিডিওতে একটা হয়তো বা কিছু দেখবেন জামাল খান কালীবাড়ির মোড়। জামাল খান আমার মানে যেখান থেকে আমি যাত্রা শুরু করি আমার বাসা, আর এখানে এসে যাত্রা শেষ করে দ্যাট ইজ আমার অফিস। এই এ হচ্ছে কাহিনী। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার। আসসালামু আলাইকুম।